হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। পাপ্পুদা বাজার থেকে পাবদা মাছ এনেছে আর খাসির মাংস এনেছে। তো আমি বললাম, মেজদিকে বললাম আমি রান্না করে দিচ্ছি, তুই আজকে রেস্ট নে। আর মেজদি বললো ঠিক আছে তাহলে তুই রান্না কর, আমি হেল্প করে দিচ্ছি। আর মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি আর বেগুনটাও ভাজা হয়ে গেছে। আর এখানে কালো জিরে সম্বর দিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। বেশি কিছু মশলা দেবো না, শুধু দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এটা পেস্ট করে নিয়েছি। আর যেহেতু মারা আর মেজদি মাংস খায় না, সেই জন্য ওদের জন্য পাবদা মাছ। আর আমি মামাকে বারবার বলে দিয়েছে যে ভালো করে রান্না করতে, একদম পাতলা নর্মালি মানে রান্না করতে, রিচ যেন না হয়। তো সেরকমই করছি। সব সময় তো পাবদা মাছ সর্ষে আর পোস্ত দিয়ে খাওয়া হয়, তো আজকে একটু নতুনভাবে রান্না করছি বেগুন আলু দিয়ে। এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি। আর আমার মাও বললো যে একটু পাতলা ঝোলই করতে, তো পাতলা বলতে একদমই নর্মাল পাতলা ঝোল করব। এখন মাছগুলো দিয়ে দিয়েছি, এখন ঢেকে নিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে আর মাছটাও রান্না করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর দেখো কি সুন্দর লাগছে, তো দেখেই মনে হচ্ছে সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এখন মাংসটা রান্না করতে শুরু করে দিয়েছি, মাংসটা এখন কষাচ্ছি। আর কষা হলে পাপ্পুদা বলেই দিয়েছে কষা হলে দেওয়ার জন্য। তো আমি আর পাপ্পুদা কষা মাংস খাবো। আর আমি মাংস করলেই না রসুন দিই, কারণ রসুনটা আমার আবার বর খায়, তো অভ্যাস হয়ে গেছে মাংস করলে রসুন দেওয়াটা। তো পাপ্পুদাকেও জিজ্ঞাসা করলাম যে রসুন খাবে নাকি, তো বললো দিয়ে দাও, আমিও পছন্দ করি। তো সেই জন্য আমি রসুন দিয়ে দিয়েছি একটা। আর মাংসের মধ্যে রসুন দিলে কিন্তু বেশ ভালো লাগে, গোটা রসুন অনেকে খায়, কিন্তু আমি আবার খুব একটা পছন্দ করি না। বাড়ির থেকে কুলের আচারটা বানিয়ে এনেছিলাম, তো মা বানিয়েছিল, তো পাপ্পুদার জন্যই বানিয়েছিলাম। আর পাপ্পুদা বলে কুলের আচার দেওয়ার জন্য, তো কুলের আচারটা দিয়েছে। আর এদিকে পাপ্পুদা কাজ করছে, কাজ করতে করতে কুলের আচারটা খাবে বললো। পাপ্পুদা কাজ কমপ্লিট করার পর ঘর ঝাড় দিচ্ছে। তো আমরা কেউ ঘরে ছিলাম না, দেখি কি ঘর ঝাড় দিচ্ছে, তো ভাবলাম একটু ভিডিও করে সবাইকে দেখাই। তো পাপ্পুদাও কাজ করে। তো যাই হোক, আমি বললাম তুমি কাজ করছো, আমি ভিডিও করে নিই। তো যাই হোক, একটুখানি মজা করলাম। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন মেজদির বাড়ি দেখতে যাচ্ছি। মেজদির বাড়ি বলতে ও এখন ভাড়া বাড়িতে থাকে, ও নতুন বাড়ি করছে, ওটাই দেখতে যাচ্ছি। এখান থেকে 5 মিনিট মতন লাগে আর হেঁটেই যাব। আমার মেয়ে তো ঘুরতে পারলে ভীষণ খুশি, আর ওর তো খুবই মজা হচ্ছে। আর এখন ওর বেশি আনন্দ হলে খালি তাই তাই করে। ও গাড়ি দেখতে খুব পছন্দ করে, আর এদিকে গাড়িগুলো যাচ্ছে আর ওর মজাও হচ্ছে। আর এখানে দেখো যাওয়ার সময় ছাগল, মুরগি এগুলো আছে, আমার মেয়ে দেখছে, ওর তো ভীষণ ভালো লাগছে। আর ও তো মানে দেখেই যাচ্ছে। আর মেজদির এখন যেখানে আছে স্টেশনে এপারে মেজদির বাড়ি, আর ওপারে মেজদি যেখানে ঘর করছে, তো বাড়ি করছে, সেখানে মেজদির বাড়ি। তো ও ট্রেন লাইন পার হয়ে যেতে হয়। মেজদি বাড়ি যাওয়ার পথে এই ফুলটা ছিঁড়ে নিচ্ছে, লাল ফুলটা, তো মাথায় লাগাবো। আর এই ফুলটার কি জানি নাম ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু। ফাইনালি চলে এসেছি, এই যে মেজদি বাড়ি করছে। আর দেখো, এটা হচ্ছে ফাইনালি মেজদি বাড়ি করছে সুন্দর করে, আর বাড়িটাও সুন্দর হয়েছে। তো আমাকে রুমগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল, তো দুটো রুম করেছে। আর এখানে বাথরুম পায়খানা সবই করেছে। আর এই রুমটা মেজদি থাকবে সেটাই দেখাচ্ছে, জানলাটা অনেকটা বড় করেছে, তো সেটাই বলছে। আর এখানে এটা বাথরুম, আর এদিকে হচ্ছে পায়খানা, আর ড্রয়িং রুম করেছে, এটা সবই দেখালো। আর চলে আসার পর তো অনেক আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়ি চলে এসেছি। আর মেয়েকেও চেঞ্জ করে দিয়েছি, মেয়ে এখন ঘুমাবে। আমরা আবার একটু রাস্তায় বেরাবো। মেয়েকে নিয়ে বেরাবো না, কারণ এমনিতেই গরম, ভীষণ গরম, মেয়েকে নিয়ে বেরালে মেয়ের শরীর খারাপ হয়ে যাবে, সেই জন্য মেয়েকে রেখে আমরা এখন দুজন মিলে রাস্তায় বেরাবো। কিছু শপিং করা বাকি আছে, তো সেটাই করব। আমি আর মেজদি বেরিয়েছি। এত গরম পড়েছে, তো সেই জন্য মেজদি বললো চল ফুচকা খাই, তো আমি বললাম ফুচকা খাবো না, এই গরমে লস্যি খাই চল। তো দুজন মিলে লস্যি খেয়ে নিচ্ছি। এখন কিছু শপিং করার পর মায়ের জন্য ফোন কিনতে যাব। মায়ের ফোনটা আছে, মায়ের ফোনটা একটু খারাপ হয়ে গেছে বলে মাকে সবাই মিলে মানে ইচ্ছা আছে 3 বোন মিলে ফোন দেব। তো সেটা এখন দেখতে এসেছি, এখন সিলেক্ট করা হয়নি কোন ফোনটা নেব। তো ফাইনালি এই ফোনটা সিলেক্ট করা হলো, এই অপোজিটটা নেবো। আর এটা 10,000 টাকা দাম। মা এখনও জানে না, মাকে ফোন দেওয়া হবে, তো মাকে সারপ্রাইজ দেবো। আর যাই হোক, ফোনটা নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে আসছি। ফোনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। যারা প্রথমবার ষষ্ঠী করতে যাচ্ছ শাশুড়িকে কী দিয়েছো কমেন্ট করে জানিও কিন্তু। তো টাটা।